ছেলেরা কেমনে বললে বুঝবে আমি নিজেও বুঝি না। অনেক চিন্তা লাগে আমার, খুব মায়া লাগে আমার, খুব আশ্চর্য লাগে যে আহারে গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম ছেলে পেলেদের চেহারা দেখলে মনে হয় নামাজ পড়ে না কতদিন, চেহারায় চুল, প্যান্ট জামা কি সুরত, কোন ভদ্র নম্র সভ্য মানুষের আকৃতি নাই। ফজরের নামাজ কখন ওয়াক্ত হয়, শত শত নাফরমান বলতেও পারবেন। ফজরের জামাত হয় কখন, ওয়াক্ত হয় কখন, কত পারত, তার বাপেও কই দেখত, তার সৈদ্য গোষ্ঠী কই দেখত। রঙের দুনিয়া, খাইতেছে, ঘুমাইতেছে, বাজার করতেছে, হালাল হারাম মিলাইয়া কামাই করতেছে, কদ্দুর হেসা কথা, কদ্দুর মিশা কথা, কদ্দুর ওজনে ঠিক দেয়, আরেকবার দেয় ওজনে কম, লিগেল ইলিগেল, সত্য মিথ্যা ধোকা মিলাইয়া কোন রকম পেটটা ভরতে লিজ, এটাই জিন্দেগি। এজন্যই আমাদের আশা পৃথিবীতে। চারিদিকে জানোয়ার গুলো দেখে, গরু, ছাগল, ভেড়া, বকরি, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, এদের সাথে আমাদের পার্থক্য কি দেখেন? মিলান আপনি, পার্থক্য কি? যদি শুধুই খাওয়া পড়া, যদি ঘুম যাওয়া, জৈবিক চাহিদা মানে লজ্জাস্থানের যে শাহওয়াত, এটা যে পূরণ করা, পেটের চাহিদা পূরণ করা, এটাই যদি হয় জীবন, তো জন্তু জানোয়ারও তো এই দুইটা পূরণ করে। কথা বলেন না? জন্তু জানোয়ার জৈবিক চাহিদা পূরণ করে কিনা বলে, যৌন চাহিদা পূরণ করে কিনা, খাবারের চাহিদা পূরণ করে কিনা, তো পার্থক্য কোথায়? আমাদের জীবনের পার্থক্য কোথায়? আমরা যে মুসলমান, আমাদের আলাদা তফাৎ কোথায়? বলো না ভাইয়া, ছেলেরা তোমরা বলো ভাই। মনে করো তোমার খবর কেউ নিল না, তাই বলে কি তুমি তোমারে নষ্ট করে দিবা? কথা হইল। মনে করো আমি এতিম, আমার মা নাই, আমার বাপ নাই, এই কারণে বুঝি আমি আমারে শেষ করে দেব, এটা বুঝি কথা হলো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এই আল্লাহ বলেন, আমার বান্দা তোমরা তোমাদের নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম, নিজেদেরকে নিজ হাতে ফেলে দিও না, ইলা তাহলুকা, ধ্বংসের দিকে। নিজের বরবাদ নিজে করো না, আল্লাহ নিষেধ করে। কু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছে আমার বান্দা নিজেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম, আরে কায়া আমার বান্দা নিজেকে আঁকড়াইয়া ধরো, নিজেকে নিজেকে আঁকড়াইয়া ধরো। নবীকে আল্লাহ তাআলা বলছে ফাস্তাকিম কামা উমিরতা, নবীকে পর্যন্ত, বন্ধু আপনাকে আমি যা আদেশ করছি আপনি তো বলবেন ঠিক আছে, কিন্তু বাকি এটা মনে রাখবেন, কেউ যদি না করে আপনি আপনার নিজেকে আমার হুকুমের উপরে মজবুত রাখেন। বুঝতে পারছি কথাটা? মানে মনে করেন না কেউ মানল না, তবুও আপনি আপনারা কি করেন না, বরবাদ। লজ্জা করে না মুসলমান? শরম লাগে না? এই বেটা তুমি কি স্বামী বেটা? তোমার মতো অপদার্থ স্বামী হয় কেন বেটা? বউ তোর, বিয়ে করলি তুমি, পাউডার তোমার, ফেয়ার এন্ড লাভলি তোমার, মেকআপ বাক্স তোমার, থ্রি পিস তোমার টেকায় কিনা, সব কিনে তোমার, আর তুমি বেটা অপদার্থ, তোমার এডি দিয়ে সাজ্জা রং চায় রাস্তাঘাটে দুশ্চরিত্র খারাইয়া মুতুন্না ফোলা পাই, এরা ছাড়া আর কি? হ্যাঁ, আত্মমর্যাদা গায়রতটুকু নাই কেন? কেন নাই মিয়া? এজন্য আমার কথা পরিষ্কার, বেপর্দা যেই মহিলা তার স্বামীর আত্মমর্যাদা নাই। কি নাই? আত্মমর্যাদা, সম্ভ্রম নাই। বেপর্দা নারীর স্বামীর গায়রত নাই, গায়রত, আত্মমর্যাদা, পৌরুষ যেটাকে বলে এটা নাই। জিন্দিগি শুধু হোতার নাম না, আত্মমর্যাদারও নাম। ইজ্জতের সাথে মাথা সোজা রাখা, এটার নাম জীবন। আমার
আমার স্ত্রী, আমার বিবাহিত বিবি সারা পৃথিবীর মানুষ দেখবে। এর আগে মরে গেলে কি হয়? এর আগে মরে গেলে কি হবে না? আল্লাহ মাফ করে দেন। আমরা আমাদের মেয়েদেরকে, আমরা আমাদের বিবিদেরকে, আমরা আমাদের মাদেরকে বাজারে ছেড়ে দেই। আল্লাহ ডাকে রহমত নাও, মহিলা বলে লাগবে না। আল্লাহ ডাকে মাগফিরাত নাও, ওই অসভ্য মহিলা বলে লাগবে না। আল্লাহ বলে নাজাত নাও, ওই জানোয়ার মহিলা বেপর্দা বলে লাগবে না। রহমত, মাগফিরাত, নাজাত আমার লাগবে জুতা, আমার লাগবে থ্রি পিস, আমার লাগবে শাড়ি, আমার লাগবে গহনা, আমার লাগবে ওই ওই বেআইন লেগে লুঙ্গি, ওই বেআইনের গিয়া কি আপনার কাপড়। এই 14 গোষ্ঠীর কাপড় সুপড় সব নতুন কালেকশন, ঈদ কালেকশন কিন্তু বুঝলা আল্লাহর দেওয়া রমজান এত বড় রহমত মাগফিরাতের মাসে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাজারে বাজারে ঘুরে। এদের মতো নিকৃষ্ট নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ নেই। এরা বড় নিকৃষ্ট মহিলা, বড় নিকৃষ্ট মহিলা। অতএব লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা চেয়েছেন বান্দা একটা মাস আমার কথা মানো, একটা মাস আমার কথা মেনে চলো, একটা মাস আমার অধীনে আসো, আমি তোমার জিন্দেগিতে তাকওয়া দেব, সারাটা জীবন সাজায় দেব, তোমার জান্নাত দিয়ে দেব। আমরা আজ ভুলে গেছি তো ভুলেই গেছি, ভুল না ভি ভুল গিয়া। আমরা ভুলছি যে ভুলছি, এটাও ভুলছি, মনে নাই যে মনে নাই, এটাও মনে নাই। ছেলের জীবন, মেয়ের জীবন, বিবির জীবন, পারিবারিক জীবন, নিজেদের চেহারা সুরত, আমল আখলাক কিচ্ছুর কোনো পরিবর্তন নাই। সুদখোর সুদে খায়, ঘুষখোর ঘুষে খায়, ওজনে কম দেয়, ওই গুনার সব আয়োজন চলে। শুধুমাত্র ভাত খায় না দুপুরে, শুধুমাত্র নাস্তা খায় না সকালে। এই এটার নামই রমজান? বলেন না এতটুকুর নামই রমজান? এতটুকুর জন্যই এত নাকি? এই কদ্দুর শুধু আপনি যে ভাত খাইছেন না, আর খাইছে কম, খাইছে কি? সকালে নাস্তা খাইলে এমনি 2টা পরোটা ডাইল ভাজি খাইতো, এই তো বেশিতে বেশি। আর ইফতারি এটার বদলে খাইতে গিয়া ইফতারি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, বুট, মুড়ি, বুরিন্দা, জিলাপি, টমাটো, খিরা, ধন্যবাতা, কাঁচা মরিচ, আরো যদি কিছু থাকে কদুর পিঠা, আরো কদুর সেমাই, নুডলস, আরো কিছু আছে। একটা রোজা রাখছি, খান খেলি কথা না। আরে বাপরে, আমরা একটা রোজা রাখছি। আমরা মহিলা যদি কোনোদিন কোনো কারণে, ওই মারও তো কদ্দুর, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে মারও তো কদ্দুর আখিরাত দরকার, বিবিরও তো আখিরাত দরকার, মহিলাটাও তো ইফতারের আগে একটু দোয়া করা দরকার, কান্নাকাটি করা দরকার। এই সুযোগ মহিলার কপালে নাই। ওই যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এই 3 জিনিস, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এই 3টা তো কোরআনের আয়াত, ঠিক না? কথা কথা, এটা নবীজির হাদিস তো, এটা আব্দুল কাদের জিলানিয়ে কইছে তো নাকি? এটা বাইজিদ বুস্তামি বলছে তো নাকি? এটা কি কথা বলেন না কেন? এইটারে বাধ্যতামূলক। মহিলা যদি আজকে শুধু